রিজু কম্পিউটার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জেনে নেব রামায়ণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভারতের মহাকাব্য দুটির নাম কি? এর উত্তর হবে রামায়ণ ও মহাভারত। পরের প্রশ্ন, মূল মহাকাব্য দুটি কোন ভাষায় রচিত? এর উত্তর হবে সংস্কৃত ভাষায়। পরের প্রশ্ন, রামায়ণ কে রচনা করেন? এর উত্তর হবে বাল্মীকি মুনি। পরের প্রশ্ন, রামায়ণ বাংলা ভাষায় অনুবাদ করেন কে? এর উত্তর হয়ে যাবে কৃত্তিবাস ওঝা। পরের প্রশ্ন, মহাভারত কে রচনা করেন? এর উত্তর হবে মহর্ষি ব্যাসদেব। পরের প্রশ্ন, মহাভারত কে বাংলায় অনুবাদ করেন? এর উত্তর হয়ে যাবে কাশিরাম দাস। পরের প্রশ্ন, দশরথ কোথাকার রাজা ছিলেন? এর উত্তর হয়ে যাবে অযোধ্যার। পরের প্রশ্ন, দশরথের কজন রানী ছিলেন? এর উত্তর হবে 3 জন, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। পরের প্রশ্ন, দশরথের কজন পুত্র ছিল? এর উত্তর হবে 4 জন, কৌশল্যার পুত্র রাম, কৈকেয়ীর পুত্র ভরত এবং সুমিত্রার পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন। পরের প্রশ্ন, রানী কৈকেয়ীর দাসীর নাম কি? এর উত্তর হয়ে যাবে কুজি মন্থরা। পরের প্রশ্ন, সীতার পিতার নাম কি? এর উত্তর হয়ে যাবে মিথিলার রাজা জনক। পরের প্রশ্ন, সীতার স্বয়ম্বর সভায় কে হরধনু ভেঙেছিলেন? এর উত্তর হয়ে যাবে প্রভু শ্রী রামচন্দ্র। পরের প্রশ্ন, রামচন্দ্রের স্ত্রীর নাম কি? এর উত্তর হয়ে যাবে জনক রাজার কন্যা সীতা। পরের প্রশ্ন, ভরতের স্ত্রীর নাম কি? এর উত্তর হবে মান্ডবী। পরের প্রশ্ন, লক্ষণের স্ত্রীর নাম কি? এর উত্তর হবে উর্মিলা। পরের প্রশ্ন, শত্রুঘ্নের স্ত্রীর নাম কি? এর উত্তর হবে শ্রুতকীর্তি। পরের প্রশ্ন, সীতার অপর নাম কি? এর উত্তর হবে জানকী। পরের প্রশ্ন, সীতার মা কে? এর উত্তর হবে বসুধা তথা পৃথিবী। পরের প্রশ্ন, কৈকেয়ী রাজা দশরথের কাছে কোন বর চেয়েছিলেন? এর উত্তর হবে রামকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে এবং ভরতকে রাজা করতে হবে। পরের প্রশ্ন, রাজা দশরথ শব্দভেদী বাণে কাকে মেরেছিলেন? এর উত্তর হবে অন্ধমুনির পুত্রকে। পরের প্রশ্ন, অন্ধমুনি কাকে অভিশাপ দিয়েছিলেন? পরের প্রশ্ন উত্তর হবে রাজা দশরথকে। পরের প্রশ্ন, রামচন্দ্রের সাথে কে কে বনবাসে গিয়েছিলেন? এর উত্তর হয়ে যাবে সীতা ও লক্ষণ। পরের প্রশ্ন, রামানুজ কাকে বলা হয়? এর উত্তর হবে লক্ষণকে। পরের প্রশ্ন, রামচন্দ্র বনবাসের সময় কোথায় কুটির বেঁধেছিলেন? এর উত্তর হয়ে যাবে পঞ্চবটী বনে। পরের প্রশ্ন, সোনার হরিণ কে সেজেছিলেন? এর উত্তর হবে মায়াবী রাক্ষস মারিচ। পরের প্রশ্ন, শূর্পণখা কে ছিলেন? এর উত্তর হবে লঙ্কার রাজা রাবণের বোন। পরের প্রশ্ন, শূর্পণখার নাক কে কেটেছিলেন? এর উত্তর হবে লক্ষণ। পরের প্রশ্ন, পঞ্চবটী বন থেকে কে সীতাদেবীকে হরণ করেছিলেন? এর উত্তর হবে লঙ্কার রাজা রাবণ। পরের প্রশ্ন, রাবণ কিসে চড়ে সীতাদেবীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন? এর উত্তর হবে সোনার রথে। পরের প্রশ্ন, সীতাদেবীকে উদ্ধার করতে কোন পাখি রাবণের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন? এর উত্তর হয়ে যাবে দশরথের বন্ধু জটায়ু। পরের প্রশ্ন, কোন পর্বতে রাবণের সাথে জটায়ুর যুদ্ধ হয়েছিল? এর উত্তর হবে ত্রিকূট পর্বতে। পরের প্রশ্ন, ভরত কিভাবে রাজ্য শাসন করত? এর উত্তর হবে রামের পাতুকা তথা খড়মজোড়া পঞ্চবটী বনের ত্রিকূট পর্বত থেকে দাদার কাছ থেকে চেয়ে মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে রামের নামে রাজ্য শাসন করত। পরের প্রশ্ন, রাবণ কোথাকার রাজা ছিলেন? এর উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা তথা লঙ্কার। পরের প্রশ্ন, রাবণের সবচেয়ে বীর পুত্রের নাম কি? এর উত্তর হয়ে যাবে মেঘনাদ বা ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, রাবণ সীতাদেবীকে কোন বনে লুকিয়ে রেখেছিলেন? এর উত্তর হয়ে যাবে লঙ্কার অশোক বনে। পরের প্রশ্ন, রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্তের নাম কি? এর উত্তর হবে বীর হনুমান। পরের প্রশ্ন, কিষ্কিন্ধার রাজা কে ছিলেন? এর উত্তর হবে সুগ্রীব। পরের প্রশ্ন, সুগ্রীবের দাদার নাম কি? এর উত্তর হয়ে যাবে বালি। পরের প্রশ্ন, বালিকে কে বধ করেছিলেন? এর উত্তর হবে রামচন্দ্র। পরের প্রশ্ন, হনুমানের দাদার নাম কি? এর উত্তর হবে জাম্বুবান। পরের প্রশ্ন,
সোনার লঙ্কা কে কীভাবে ছারখার করেছিলেন? এর উত্তর হবে হনুমান নিজের লেজের আগুন দিয়ে সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করেছিলেন। পরের প্রশ্ন, কে 6 মাস ঘুমোতো? এর উত্তর হয়ে যাবে রাবণের ভাই কুম্ভকর্ণ। পরের প্রশ্ন, রাবণের কোন ভাই রামের পক্ষ নিয়েছিল? এর উত্তর হবে বিভীষণ। পরের প্রশ্ন, মেঘনাদের আরেক নাম কি? এর উত্তর হয়ে যাবে ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, মেঘনাদের বীরাঙ্গনা স্ত্রীর নাম কি? এর উত্তর হবে প্রমীলা। পরের প্রশ্ন, রাবণকে কে বধ করেছিলেন? এর উত্তর হবে প্রভু শ্রী রাম। পরের প্রশ্ন, ইন্দ্রজিৎকে কে বধ করেছিলেন? এর উত্তর হবে লক্ষণ। পরের প্রশ্ন, গন্ধমাদন পাহাড় কে কেন তুলে এনেছিলেন? এর উত্তর হয়ে যাবে হনুমান বিশল্যকর্ণী গাছ চিনতে না পেরে পুরো পাহাড়টি তুলে এনেছিলেন। পরের প্রশ্ন, কে কেন বিশল্যকর্ণী আনতে গিয়েছিলেন? এর উত্তর হয়ে যাবে যুদ্ধক্ষেত্রে অচেতন লক্ষণের জ্ঞান ফেরানোর জন্য বানরবৈদ্য শুশনির কথা অনুযায়ী বিশল্যকর্ণী গাছকে ওষুধ হিসেবে আনতে বলায় হনুমান ওষুধটিকে চিনতে না পেরে পুরো পাহাড়টিকেই তুলে এনেছিলেন। পরের প্রশ্ন, রামায়ণ অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য কার রচনা? এর উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্তের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য রিজু কম্পিউটার ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।